সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, যে টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি ইতিমধ্যে জেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি মানুষ না বানিয়ে যদি কুকুর বানাতো, ওটাই ভালো হইতো। কেননা কাল হাসরের মাঠে বিচারের সম্মুখে আমাকে হইতে হইতো না। এক কুকুর আর এক কুকুর যখন সে বলবে দুনিয়াতে আমি দুর্বল ছিলাম, আর আরেক কুকুর বলবে আমি সবল ছিলাম, ওই কুকুরকে একটা আঘাত করেছে, তখন বলবে তুমি আজকে দুর্বল হও, আর যে দুর্বল ছিল তাকে সবল বানাবে, তাকে একটা আঁচড় দিবে, শেষ হয়ে যাবে, তারপরে বলবে তোমরা শেষ, মাটি হয়ে যাও। ওরা মাটি হয়ে যাবে। আফসোস করবে এক জাতীয় মানুষ, যারা মানুষ হয়েছে কিন্তু ওই জাহান্নামে চলে যাবে। বড় কঠিন অবস্থায় পড়ে যাব কাল হাসরের মাঠে। কি জবাব দিব? কি আমল করতেছে? আমার আমলে কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট? জানি না। কোনো মানুষ আমল করে জান্নাতে যাবে না, এটাও চিরন্তন সত্য। এই জন্য জানেন, হাসরের মাঠে মানুষ আফসোস করবে, হায় আজকে যদি কীটপতঙ্গ হইতাম, আজকে যদি মাটি হইতাম, আমার বিচারের সম্মুখীন হইতে হইতো না। এটা মানুষ আফসোস করবে। যারা ইসলামী স্কলার আছে তাদের লেকচার আপনি শুনেন, আফসোস করবে, হায় আল্লাহ আজকে যদি কীটপতঙ্গ হইতাম, আজকে যদি মাটি হইতাম, তাহলেই ভালো হইতো। ভাই দোস্ত বুজুর্গ, সত্যি আজকে দেখেন কুকুর বললাম, চাল্লা আমি যদি কুকুর হইতাম ওটাই ভালো হইতো, কালকে জবাব দিয়ে উঠতে হইতো না। কথাটা শুনে অনেকজন অনেকভাবে হয়তো নিতে পারেন, কিন্তু একটা বার দিমাগ দিয়ে ভেবে দেখেন, একটা কুকুর আর একটা কুকুরকে রক্তাক্ত করে মেরে ফেলেছে, এরকম নজিরবিহীন ঘটনা এই পৃথিবীতে নেই। কিন্তু একজন দুর্বৃত্ত মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, এই যে রাজনীতির কারণে আজকে একজন আরেকজনকে কুপিয়ে মেরে ফেলতেছে। বলেন, যে দিমাগ খাটান ওই সকল লোকের চেয়ে কুকুর ডেফিনেটলি 100% ভালো কি খারাপ, প্রশ্নটা আপনার কাছে করলাম। একটা মানুষ হয়ে একটা মানুষকে যখন মেরে ফেলায়, একটা কুকুর আর একটা কুকুরকে মারে না, হয়তো খাবার নিয়ে কোনো কিছু নিয়ে একটু দণ্ড হয়, কুকুরের শব্দ শুনতে পারতেছেন হয়তো, কিন্তু